গুড মর্নিং সবাইকে। সোয়া 8টার মতো বাজে এখন, কেবলই ঘুম ভাঙলো। আজকে মিশুকে স্কুল পাঠাবো না। কালকে মিশু রাস্তাতে পড়ে গিয়ে হাফ প্যান্ট পরেছিল, পুরো হাঁটু দুটো ঝুলে গেছে। আর ছেলেটা বেচারা এত ব্যথাতে রাত্রেবেলা কান্নাকাটি করেছে। কালকে রাতে কৃষি বেসেছিল বলে ও একটু মজা আনন্দ করেছিল। বাইরে তালাটা খোলা হয়নি, তালাটা খুলি। উঠতে উঠতে একটুখানি লেট হয়ে গেছে। কালকে রাত্রেবেলা পূজারা এসেছিল ওই 9টা সোয়া 9টার দিকে। ওরা আবার সাথে করে কেকও নিয়ে এসেছিল। না, আমার কেক কাটতে খুব একটা ভালো লাগে না, বারবারই মানা করেছিলাম। রাতে আবার কেক কাটা হয়েছে। আর আমাদের বাড়িতে কেক কেউই খায় না। মিশু সেরকমভাবে খেতে পছন্দ করে না, ওকে খাওয়াতেই পারিনি কালকে রাতে একটুখানিও। ও কালকে রাতে আবার মানে পায়েসও করেছিলাম। এই যে ওদেরকে কিছুটা দিয়েছি, কিছুটা রেখেছি, এটা মাসিকে দেবো। আর আমাদের নিচে নিচে সিকিউরিটি দাদাটা রয়েছে, ওই দাদাটার একটা ছোটো বাচ্চা রয়েছে, 4 বছর কি 4.5 বছরের। তো ওদের জন্য একটু কিছুটা দেবো, ওই জন্য বেশি করেই করেছি। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে রোদ দেখেছ। আকাশ পরিষ্কার হলে শীতের দিনে ঠান্ডা বেশি পড়ে। লাগিয়ে রাখি। কালকের দিনটা যেভাবে আমাদের কেটেছে, মানে একদম কী বলবো, খিচুড়ি হয়ে গেছিলো কালকের দিনটা। মানে রাত পর্যন্ত এমন এমন ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো। আর যাই হোক, পূজারা রাত্রেবেলা এসেছিলো, খুব ভালো লেগেছে। ওরা কেক হাতে করে নিয়ে এসেছিলো। আমার কেক কাটতে খুব একটা ভালো লাগে না, আমি ওকে বারবারই বলেছিলাম, তাও নিয়ে এসেছে। তারপরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে। আমরা যেহেতু দিনের বেলা খেয়েছিলাম, ওই জন্য আমাদের মনে হচ্ছিলো না বাইরের খাবার খাই, কিন্তু ওরা এসেছিলো বলে আবার খাবার অর্ডার করেছিলাম। আর কারণ আমার তো অনেক মানে লেট হয়ে গেছিলো না, 8টা বেজে গেছিলো। শুধু বাচ্চাগুলোর জন্যই আমি রান্না করেছিলাম, কারণ বাচ্চাগুলো বাইরের খাবার খাবে না। আর আমাদেরটা অর্ডার করে নিয়েছিলাম। হ্যাঁ, চিকেন আর ফ্রাইড রাইস। ব্যাস, ফ্রেশ হবো এখন। 9টা বাজতে 10 বাজে, মাসি এখনো পর্যন্ত আসেনি। আসলে কালকে সকালবেলা আমরা যখন বেরোই, জিনিসগুলো যখন গুছোচ্ছিলাম একবেলার জন্য, ভাবছিলাম যে সুইমিং পুল পাবো, সুইমিং পুলে গিয়ে একটু মজা টজা করবো মিশুকে নিয়ে, ওই জন্য ড্রেস ফ্রেস নিয়ে যেতে হয়েছিল। তো ট্রলি গুছানো দেখে মাসি মনে হয় ভেবে নিয়েছে যে আমরা মনে হয় দূরে 2-3 দিনের জন্য কোথাও যাচ্ছি, যার কারণে মনে হয় আজকে আসতে লেট করছে। ভাবছে হয়তো দিদিরা থাকবে না। না, আমাদের সাথে যে কী হয়েছে মাসিকে তার জানানো হয়নি। যাই হোক, কেক কালকে অনেকটাই নিয়ে এসেছিলো, অনেক বড় নিয়ে এসেছিলো। দেখো এতটা থেকে গেছে। তারপরে আবার ওদেরকে হাফটা দিয়েছি, নিতেই চাইছিল না। আমরা আমার ওদের কেক আমি তো খাই না এখন কি আমি কোনোদিনই কেক খেতে অতটা ভালোবাসি না। আর এখন তো ধরো আরও বেশি খায় না। আর কালকে যা সারাদিন খাওয়া দাওয়া হলো, কালকে দিনের বেলাতেও বাইরে খাওয়া হয়েছে, রাত্রেবেলাতেও বাইরে খাওয়া হলো, মানে বাড়িতেই বাইরের খাওয়ার এনে খাওয়া হলো। একটুও কালকে রাত্রে আমার খেতে ইচ্ছে করছিল না। আমি বাচ্চাগুলোর জন্য যে রান্না করেছিলাম ডাল ভাত আলু ভাজা, খালি মনে হচ্ছিলো ওটা খাই ওটা খাই। মিসেসনাকে বলছিলাম যে তোমরা তোমাদের 3 জনের জন্য অর্ডার করে নাও, আমি বাড়িতে খাবো। বললো না, তোমার বার্থডে তুমিই যদি মানে আমাদের সাথে না খাও তাহলে আমারও ভালো লাগবে না, আর ওদেরও খারাপ লাগবে, তার জন্য খেয়েছি। যাই হোক, এখন পায়েস মুড়ি খাবে। পায়েসটা অনেকটাই বানানো হয়েছে, বললামই যে তোমাদেরকে, খুব ভালো হয়েছে, মিল্ক মেড দিয়ে তৈরি করেছে তো। আর একটুখানি মুড়ি আছে। আমাদের এই আশেপাশের দোকানগুলোতে কেন জানি না মুড়ি পাওয়া যাচ্ছে না। কালকে মিস্টার রাত্রেবেলা গেছিলো আলু আনতে, তখন বলেছিলাম মুড়িটা আনবা, পায়েস যখন বানাচ্ছি। পরের দিন পায়েস মুড়ি খেতে ভালো লাগে খেতে। আর পায়েস আমাদের বাড়িতে গরম কেউই খায় না, কালকে কেউই খায়নি। পূজাকেও বললাম, পূজা বললো না আজকে খাবো না, তুমি দিয়ে দাও, কালকে কৃষিকে দেবো, বাকিটা আমরা খেয়ে নেবো। তো ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমরাও ভেবেছি আজকেই খাবো। আমার সবসময় ঠান্ডা পায়েসই ভালো লাগে, তো ওকে পায়েস মুড়ি দেবো। স্নান করতে গেল, এইটুকুই মুড়ি আছে, শুধু ওই খেতে পারবে, মুড়ি পাওয়া যাচ্ছে না। ভাবো, মাঝে একটা রবিবার চলে গেলে আমাদের এই ঘরটার এমন এক অবস্থা হয়ে যায়, খুবই খারাপ অবস্থা হয়ে যায় স্টোর রুমটা। শনি রবিবার বেরোনো হয় ছুটি থাকতে গেলে, আর সমস্ত জামা কাপড়গুলো সব চেয়ারের ওপর না হলে তারের ওপর মেলে রাখা হয়ে যায়। আর যতক্ষণ না সোমবার দিন ঘুম থেকে উঠে ঘরটা গুছোই, ততক্ষণ মনে হয় যে মানে একদম বাজে অবস্থা হয়ে থাকে না, কি বলবো। আর মানে স্টোর রুম যেরকমটা থাকে, এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে 8:30 থেকে 9টা পর্যন্ত মাঝখানে মুড়িটা বার করে দিয়ে আমি ঘরটা গুছোলাম, সমস্ত জিনিস বার করা ছিল। স্নান করে বেরিয়ে নিয়েছে, পায়েসটা দিয়ে দিই। পায়েসে আমার মিষ্টি সবসময় কম ভালো লাগে। মিল্ক মেড দিয়ে করেছি,
এত সুন্দর হয়েছে, একদম ক্ষীরের মতো হয়েছে। দেখো এরকমই তো আমরা টেট্রা প্যাক দুধ নিই বলে দুধটা বেশি ঘন থাকে, তারপর মিল্ক মেড পড়েছে, একদম মনে হচ্ছে ক্ষীর দিয়ে পায়েস হয়েছে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে করেছি, আর মিষ্টিটা খুবই কম পরিমাণ। যারা মিষ্টি বেশি খায় তাদের আবার এটা ভালো লাগবে না। চলে এসো গো। আলমারিটা পুরো গুছালাম। মিস্টার সিনহা অফিসের জন্য বেরিয়ে গেছে, মিশু এখনও ঘুমোচ্ছে, ওর শরীরটা ঠিক নেই। কালকে যা দৌড়াদৌড়ি করেছে ও, মায়ের হ্যাপি বার্থডে বলে কথা, ও মজা করবে না তো কে করবে। মাসি কালকে কিছু মাছ নিয়ে এসেছিল, এটা কি মাছ বলে আমি জানি না, মুকা মাছ বলে মনে হয়, আমি তো নাম শুনিনি কোনোদিনও। এই কিছুটা মুকা মাছ নিয়ে এসে তাও সেটে গেছে। মাথাগুলোকে মাসি এইভাবে রেখেছে, দেখো বাটির ওপরে রেখে দিয়েছে। যাই জল দিয়ে রাখি, এটাই আজকে রান্না হবে। মাসি আসুক কী দিয়ে করবো না, মাসি কালকে নিয়ে এসে সমস্তটা পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজের ওপর রেখে দিয়েছে। কালকে তো রান্না হওয়ার ব্যাপার ছিল, কিন্তু তারপরে লাস্টে চেঞ্জ হয়ে গেল আমাদের প্ল্যান বলে, সমস্ত কিছু ইয়ে হয়ে গেল, ওলট পালট হয়ে গেল, নাহলে কালকেই মাছটা হয়ে যেত। চলো, নিচে দাদাটাকে ফোন করেছিলাম, বাচ্চাটার জন্য একটু কেকটা নিয়ে যাবে, দিয়ে দেবো, নাহলে আবার কখন দেবো ভুলে যাবো, ওই জন্য ফোন করে বলে দিলাম। এই যে আমার মিশু ঘুমোচ্ছে, ঘরটা গুছিয়ে নিই। এই সপ্তাহে তো কালকে চেঞ্জ করার কথা ছিল বাইরের চাদর টাদর সমস্ত কিছু, কিন্তু হয়নি, আজকেই করতে হবে। সাদা চাদর তো তাড়াতাড়ি চেঞ্জ না করে দিলে কী হয় বলো তো, মিশু তো এখন মানে খালি পায়েই দৌড়াদৌড়ি করে, ওই জন্য বুঝতে পারছো কী হয় সাদা চাদরের। প্রথমে ভেবেছিলাম আজকে মঙ্গলবার মাসি দেরি করে আসবে, ওয়াশিং মেশিনটা অন করবো না, কিন্তু ওয়াশিং মেশিন কথা গুলিয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনে এমন অবস্থা পুরো দেখো, মানে একদম ভর্তি হয়ে গেছে। আবার আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করছি, তো ভাবলাম ওয়াশিং মেশিনটা অনই করে দিই। যা শুকাবে শুকাবে, ছাদে মেরে দিয়ে আসতে হবে। আর রোদ যা সুন্দর না, এখন যদি 10টার সময় মেলা হয় তাহলে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সমস্তটাই শুকিয়ে যাবে, কিন্তু আমার মাসি তো 10টাতে আসবে না, 10:30টার পর আসবে। তো যাই হোক, ততক্ষণ কাচতে কাচতে হয়ে যাবে, কাচতে 1 ঘন্টা টাইম লাগবে মনে হয়, টাইম দিয়ে দিয়েছি 46 মিনিট লাগবে। তো হোক, মাসি আস্তে আস্তে প্রথম কাজ হবে জামা কাপড়গুলো মেলে আসা। দেখি আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করি। ছেলে আজকে মনে হয় ঘুম থেকে উঠবে না, 10টা বাজতে 10 বাজে। কালকে না ও হাফ প্যান্ট পরিয়েছিলাম, উঠে গেছে। কিছু বাবা, হাফ প্যান্ট পরিয়েছিলাম, রাস্তাতে চোট খেয়ে পড়ে গেছে, দিয়ে হাঁটুতে লেগেছে, ছিলে গেছে পুরো, ওই ব্যথাতে কালকে রাতে কাঁদছিল। কী হয়েছে বাবা? সোনাটা 2 পায়ে ছুলে গেছে। শীতের দিন তো একটু বেশি ব্যথা করে। সপ্তাহের শুরুতে যদি ঘরে একটা সুন্দর সাদা ধপধপে চাদর টান টান করে পেতে দেওয়া হয় না, তাহলে দেখবে বাকি দিনগুলো এই চাদর দেখে ঘর দেখেই দিন কেটে যাবে, তাই না? আমার তো তাই মনে হয়, ঘরে একটা সুন্দর সাদা চাদর পাতা দরকার আছে। এই যে এত কিছু বেরোলো, কিন্তু ওয়াশিং মেশিন আজকে খালি হবে, তারপর ঢুকাতে পারবো। এই যে আমার খোকা উঠে গেছে, উঠে পরে দেখেছে যে বিছনার চাদর পরিষ্কার আছে, আমাকে নোংরা করতে হবে। এই মাইক্রোফাইবার ক্লথগুলো ইয়ে থেকে, মিশো থেকে অর্ডার করেছিলাম, 4টে সেটে, এত সুন্দর, খুবই সস্তাতে পেয়েছিলাম, 200-250 বা 250 টাকার মধ্যেই মনে হয় পেয়েছিলাম। 4টে সেট, ভাবতে পারো সাইজটাও বিশাল বড়, এত সুন্দর পরিষ্কার হয়, এক টানে পরিষ্কার হয়ে যায়। মাইক্রোফাইবার যেহেতু, আজকে কলিং দিয়ে পরিষ্কার করবো না, এরকমই পরিষ্কার করতে হবে। এগুলো তো মাসি পরিষ্কার করার কথা, কিন্তু মাসি অতটা লম্বা নয়, এতটাতে হাত যায় না মাসির, আমাকে কাঁচটা পরিষ্কার করে নিতে হবে। ও আর একটা সুখবর আছে, কালকে যখন আমার ওই সোনার দোকানে যাওয়া হয়, ওর তার পাশেই ছিল একটা কাঁচের দোকান। তো মিস্টার সিনহা আগে থেকে অ্যাড্রেস নিয়ে এসেছিল, দিয়ে পরে ওখানে গিয়ে মিস্টার সিনহা একটা কাঁচ অর্ডার দিয়ে এসছে, সেটা পরশুদিন মানে কালকে দিয়ে যাবে। কালকে বলেছিল পরশুদিন, মানে আজকে বাদ দিয়ে কালকে দেবে। তো এবারে যেটা আমরা যখন কিনেছিলাম টেবিলটা, তখন সাদা কাঁচ দেখেই কিনেছিলাম, তখন কালো কাঁচ ছিল না দোকানে। আর আমাদের এমার্জেন্সি ছিল, কিছুই যেহেতু বাড়িতে ছিল না, টেবিলটা খুবই দরকার ছিল, বাবা মা ছিল যারা মিশে বসে খেতে পারে না, ওই জন্য নিয়ে নিয়েছিলাম। সাদা কাঁচ খুব একটা ভালো লাগে না, তো এটার থেকে একটু মোটা আছে কাঁচটা, আশা করি অত তাড়াতাড়ি ভাঙবেও না, ফাটবেও না। আর কালো কালারের নিয়েছি, একটু দামটা বেশি পড়েছে, 4,000 না 4,500 টাকা পড়েছে, আর বলছে মনে হয় এটার থেকে একটু বড়ো নিয়েছে।
জানি না, দেখলে বুঝতে পারবো। আমি তো জানি, আমি আর মিশু গাড়িতে বসেছিলাম, ওর বাবা গিয়ে কিনে নিয়ে এসছে। কালকেই চলে আসবে, গিয়ে নিয়ে আসতে হবে। পরিষ্কার করি, আলিদা দিয়ে গল্প করলে হবে না, মিশুকে খাওয়াতেও হবে, ব্রাশ করাতেও হবে, ঘরটা পরিষ্কার করে বেরোবো। আজকে আমার মাসি সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে, আসেনি, আসবেও না মনে হয়। 11টা বেজে গেছে, আমাকে রান্না বান্না করতে হবে। মাছটা যেহেতু আগেই বার করে দিয়েছিলাম, প্রচুর বাসন রয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তার আগে ব্রেকফাস্টটা করে নিই, পায়েস দিয়ে। শুধু পায়েস একটু খেয়ে নেবো, আর কিচ্ছু করার নেই। প্রথমে ভেবেছিলাম মিষ্টি জিনিসটা যেহেতু খাচ্ছি না, আমার মিশুও উঠে গেছে, মিশুকেও খাওয়াতে হবে, দেখেছো? মানে কি বলবো বলো তো, আমি কিন্তু মাসিকে কিছুই বলিনি যে মাসি তোমাকে পরের দিন আসতে হবে না বা কিছু, কালকে থাকবো না। নিজেই মনে করে নিয়েছে আমাকে আসতে হবে না। এদের নিয়ে যা সমস্যা আমার, তুমি ভাব, ছাদে আবার জামা কাপড়ও মেলতে হবে। আমি ভাবতেই পারিনি যে মাসি নিজে থেকে এরকমটা মনে করে নেবো। 11:30 বাজে। এদিকে রান্নাঘরের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আমার। এই যে মাসি তো মাছ টাছগুলো কালকে কেটেই গেছিলো, ধুয়ে টুয়ে ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর এই যে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা আলু মাছের চচ্চড়ি করব। এইটুকুই আজকে রান্নাবান্না হবে, কিচ্ছু বাসন টাসন ধোয়া হয়নি। যা জামা কাপড় ছিল মিশুরগুলো নিচে মেললাম, যেহেতু ওপরের তারটা আমাদের ছোট, এই এক বালতি যেগুলো মোটা সেগুলো ছাদে গিয়ে মেলবো। কি হাঁচু করছে কেন? চলো, 11:30 বেজে গেছে, কখন রান্না করবো, ঘর পরিষ্কার করবো জানি না। না, ফুলটাও দিয়ে চলে গেছে। চলো চলো, আসো আসো, ঘরে দরজা বন্ধ করবে, এসো। একদিক থেকে ভালো যে এই যে ওপরেই ছাদ আমাদের। চলো, আগে বেরো, না হলে পরে বেরো, সাথে সাথে বেরিও না। শীতের সময় সবার জামা কাপড়ে ছাদ ভর্তি পুরো। আমাদের টাটটাতে কেউ একজন ক্যাঁথা ফ্যাথা মেলে দিয়েছে। এই যে এইটুকু পেলাম, বাকিটা ওই সাইডে মেলে দিলাম। চলো যাওয়া যাক। কি রোদ, রোদের তাপ খুব আছে। মিশু রোদে আসতে পারে না, দাঁড়িয়ে আছে ওখানে। চলো, চোখে জল চলে এসছে, ও রোদে আসলেই চোখে জল। আর পিছু 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 ঘুরে বেড়াবে, যেখানে যেখানে আমি যাবো সেখানে সেখানে ঘুরে বেড়াবে। কি গরম। মাছটা হাত দেওয়ার আগে ফুলটা নিয়ে চলে যায়। একদিক থেকে ভালো হলো, জামা কাপড় সমস্তটা মেলে দিলাম। আর এই চচ্চড়িটা তৈরি করে নিই, তাহলে আমার আজকে রান্না শেষ হয়ে যাবে। ছোটো কড়াই হয়ে যাবে না, ছোটো কড়াই করে নিই। চলো শুরু করা যাক। এটা হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে। এগুলো রান্না করতে বেশি টাইম লাগে না, খেতে যেরকম ভালো লাগে রান্না করতে খুব কম টাইম লাগে। আজকে আমার কাজ শেষ হতে 2টো তো বাজবেই। এই যেখানে এই মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তার সাথে চিংড়ি মাছ কটা ছিল সেটাকে আলাদা করে রেখেছিল মাসি, সেটাও ভাজা হয়ে গেছে। এগুলো সব মিস্টার সিনহা রাত্রেবেলা খাবে, গরম করে দেবো। আর এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েই করছি। কালো জিরা দিতে হতো, কিন্তু একটু যেহেতু এক তরকারি হচ্ছে না, এক তরকারিতে কালো জিরা একটু আমার ভালো লাগে না, একটু ভালো করে করতে গেলে ভালো লাগবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। টমেটোটা আজকে বেটেই দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, একটু রসুন। এই মাছের ইয়েতে সবাই পেঁয়াজ রসুন ছাড়াই করে, কিন্তু আমরা মাছ বা মাংস কোনোটাই পেঁয়াজ রসুন ছাড়া, বিশেষ করে কী বলবো, মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে পারি না। অনেকে যেরকম খায় পেঁয়াজ রসুন ছাড়া, ছোটো মাছের চচ্চড়ি এটা পেঁয়াজ রসুন ছাড়াই করতে হয়, কিন্তু আমরা পারি না খেতে। ওই জন্য টমেটোর সাথে অল্প একটু রসুন আর আদা দিলাম, আর পেঁয়াজ তো দিতেই হবে। হয়ে গেল, একটু ঝোল করেই করবো, একটাই তো রান্না হচ্ছে। তারাই এগুলো ভাজতেই ভুলে গেছি, আলু আর বেগুনটা। পেঁয়াজ দেওয়ার পরই মশলা দিয়ে ফেলেছি। আলাদা একটু কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আলু আর বেগুনটা হালকা করে ভেজে ওই মশলাতে দিয়ে দেবো। এই যে আমাদের ঝোল রেডি হয়ে গেছে। মাছ এখনও পর্যন্ত দিইনি, আলু একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে, ততক্ষণে মাছটা দিয়ে দিই। ব্যাস, আজকের রান্না শেষ, দুবেলার মতো। আলু বেগুন দিয়ে করলাম বলে ঝোলটা একটু দেখতেও ভালো লাগছে, ঘন ঘন হয়েছে। নাহলে বেগুন না দিলে ঝোলটা অতটা ভালোও লাগতো না, তাই না? গরম মশলা দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, ব্যাস।
আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। রান্নার মাঝে মাঝে 12:30 বাজে, রান্নার মাঝে মাঝে বাসনও ধুচ্ছিলাম। দেখো কিছুটা বাসন ধোয়া হয়েছে। আর না কালকে 3টে দোকানে গেছিলাম, 3টে দোকানে গিয়ে শাখা ট্রাই করেছি। দেখো কি অবস্থা, এদিকেও কেটে গেছে আর এদিকেও কেটে গেছে, দিয়ে এত জ্বালা করছে, ছিঁড়ে গেছে। তো এখন বুঝতে পারছি জল লাগছে আর জ্বালা করছে। বেশি কথা বলে লাভ নেই, রান্নাটা শেষ হয়ে গেছে, ঝাড়া মোছাটা করতে হবে। তার আগে বাসনটা কি অবস্থা রান্নাঘরের দেখো, 12:15টার সময়। আমার 12:15টার সময় রান্নাঘর একদম পরিষ্কার হয়ে যায়। কোন দিক থেকে করবো কি করবো বুঝেই উঠতে পারছি না। আগে জানতে গেলে হয়ে যায়, মাসে নিজেই ছুটি নিয়ে নিয়েছে। বাজে এখন 1টা, রান্নাঘরে কাজ শেষ করতে করতে আমার 1টা বেজে গেল। বাসনের এদিকে চূড়া হয়ে গেছে, মাছ রান্না করেছি যার কারণে পুরো জায়গাটা আমাকে পরিষ্কার করতে হলো ওপর থেকে নিচ পর্যন্ত। দেখো চকচক করছে। ভাত এখনো করা হয়নি। বোতলগুলো কালকে নামিয়ে রেখেছিলাম পরিষ্কার করার জন্য। সপ্তাহে 1 দিন করে জলের বোতলগুলো পরিষ্কার করি। এখন তো শীত পড়েছে, খুব তাড়াতাড়ি মানে ময়লাও হয়ে যাবে। আর এই যে ঠাকুরের বাসন ধোয়া হলো, মানে মোটামুটি রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার, ওপরটা, নিচটা এখনো ঝাড়া মোছা হয়নি। কখন করবো জানি না। আমার ছেলেটাকে দেখো টিভি চালিয়ে দিয়েছি, দেখছে। 1:05 বাজে, কেমন রাগ হয় বলো তো। ঠাকুরঘর ঝাড়া মোছা হয়নি, করতে তো হবে, গোপাল আছে, ঝাড়া মোছা না করতে গেলে হবেও না। কখন শেষ করবো জানি না। এই তো বন্ধু, কাজ শেষ করতে করতে বেজে গেছে কটা সেটা দেখায় তোমাদেরকে, 3:10। কিচ্ছু করার নেই, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, তাও হয়নি। বুঝতেই পারছো ছোট বাচ্চা রয়েছে, পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। এমন আমার পায়ে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। গোটা বাড়ি নোংরা হয়েছিল, সমস্তটা পরিষ্কার করলাম। এখন কথাও বেরোচ্ছে না, পেটে সেই এইটুকু একটু পায়েস পড়েছে। ছেলেটাকে মাঝখানে একটু খাওয়ালাম, কারণ খিদে পেয়ে যাবে, বুঝেই গিয়েছিলাম যে 1টার সময় আমার লেট হবে আর 3টে পর্যন্ত থামিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছিলাম। মাঝখানে একটু খাওয়ালাম, খাইয়ে পরে এখন দুজন মিলে একসাথে, কারণ ওকে ঘুম পাড়াতে গেলে আমার আরও লেট হয়ে যেত, একসাথেই ঘুমাবো। আর ঘুমাতেও না আমাকে ছেলে। মাইক্রোওভেনে দিয়েছি গরম করতে মাছটা, বসে বসে জোগাচ্ছে। প্রচণ্ড থকে গেছি মানে আর কি বলবো, কিছু বলার নেই। খাবো, খাওয়া দাওয়া করে মিশুকে ঘুম পাড়াবো। আজকে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেওয়া হয়নি। ভিডিওটা প্রতিদিন 12টার সময় দিই আমি, খুব লেট হলে 1টা হয়, কিন্তু আজকে 3টে বেজে গেছে। এখন আর কোনো টাইম নেই আমার ভিডিওটা আপলোড করার। আগে মিশুকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর কোনো কিছু। আগে ছেলেটা আমার। আর মিশু মাসির সাথে কালকে কথা হবে, তাই না মামা বলো? চলো, হয়ে গেছে গরম। তোমাদের মাছের আউটলুকটা দেখানো হয়নি, এরকমটা হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। না খেয়ে পরেই বলছি। হ্যাঁ, খেতে বসো। খিদু পেয়েছে না বেটা? সরি বেটা, বাচ্চাটার খিদে। আমার যদি দেরি হয়ে যায় না, আমার বাচ্চাটার খেতে লেট হয়ে যায়। মাসিকে কি বলবো বলো তো, এটাকে বলেও কোনো লাভ হয় না। এত যে ভালোবাসা হয়, বলা হয় যে তুমি না আসতে গেলে বলে দেবে আগে, কিচ্ছু বলার নাই। এবার এদেরকে বলেও কোনো লাভ হবে না, বেকার। ঝাল করিনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিছি। এগুলো একটু ঝালঝালি ভালো লাগে, কিন্তু আমার ছেলেটা খেতে পারবে না বলে ঝাল দিতে পারেনি। ওকে অল্প অল্প করে মেখে মেখে খাওয়াও। কি হয়েছে গো? 8:30 বাজছে, আমরা 8টার সময় উঠলাম, মিশু 7টার সময়। আমি তো ঘুমোইনি, এত বেশি শরীর খারাপ করছে, মানে কি বলবো। হাত পায়ে এত ব্যথা। এখন তো শীত পড়ে গেছে, ধরো আমার গরমের দিনেই নর্মালি মাথা ব্যথাটা হয় কাজ টাজ বেশি করতে গেলে, কিন্তু এখন শীত পড়ে গেছে, এখন আর মাথা ব্যথাটা করবে না। এখন কাজ করতে গেলে এই যে অনেকদিন পর পর যেহেতু ঘর মুছা, আমি না ঘর ঝাড়া মুছা ছাড়া থাকতে পারি না, একদমই পারি না। মিশাসিনা CCTV থেকে দেখছিল, ও সমস্ত কিছু ফলো করেছে আমি কি করছি না করছি। দিয়ে পরে 2টোর সময় যখন ও আমাকে ফোন করে, আমি ফোনটা রিসিভ করতে পারি না, তখন আমি কি করছিলাম, ঘরটা মুছছিলাম মনে হয়। দিয়ে আমাকে মেসেজ ছেড়েছে, আমি সেটা 4টার সময় দেখলাম। দিয়ে পরে আমাকে বলে কি দরকার তোমার, তুমি রাগের আগে সমস্ত কিছুই করে নাও। রাগের আগে আমি করি না, কিন্তু আমাকে ঘর বাড়ি না পরিষ্কার থাকতে গেলে আমি মানে থাকতেই পারবো না। জানি আজ রাত পেরোলে আবার নোংরা হয়ে যাবে, কিন্তু তাও প্রচণ্ড হাত পা দুটো ব্যথা করছে। আর মানে পুরো এই সব ঘাটটার, আমি ওকে বললাম ক্যালপল আনো, বাড়িতে ক্যালপল শেষ হয়ে গেছে।
মানে আমি আজকে উঠতেই পারছি না, কত কষ্ট করে ভাবো। এখন শোয়ারটার সময় আমি সন্ধ্যা দিলাম, মানে আমি যে উঠে সন্ধ্যাটা দেব সেটাও দিতে পারছি না। এসে পরে চুল টুল কিচ্ছু আঁচড়ায়নি, সেভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যা দিয়ে এসে এখন চুলটা চিরুনি দিলাম। আজকে যেহেতু আমাদের 4টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে করতে 4টা না 3:30 বেজে গেছে, তো বিশুকে আজকে সন্ধ্যাবেলা পড়াতে বসতেও পারিনি। আজকে সেই এনার্জিটাই নেই যে ওকে অত ধৈর্য নিয়ে আমি পড়াতে বসবো। আর বাচ্চাদেরকে পড়াতে গেলে অনেক পেশেন্স নিয়ে পড়াতে হয়, যেটা আজকে আমার একদমই নেই। ওই জন্য বললাম যা, তোর আজকে ছুটি, আজকের দিনটা ছুটি কাটেনি, কালকের দিনটাও ছুটি গেছে, আজকের দিনটাও ছুটি গেল, কালকে পড়াতে হবে। প্রচণ্ড শরীরটা খারাপ করছে। মাছের ঝোলটা একটু বেশি করে করেছি, আর খুবই সুন্দর হয়েছে। বেগুন দিতে গেলে আমি দেখেছি বিশেষ করে ছোট মাছের চচ্চড়িতে খুব ভালো হয়। তেল ফলটা আনবে, তারপর ওটা খেয়ে পরে যদি শরীর সুস্থ হয় তাহলে ভাত তো চাপাতেই হবে। আমার ভালো লাগে না ওকে কোনো কিছু অর্ডার করতে, যে হ্যাঁ ভাত চাপিয়ে দাও বা কিছু। ও করতে চাইবে কিন্তু আমি করতে দিই না। আসুক, তারপর ওষুধ খেয়ে, এখন তো দেরি আছে। আর এরকমই আমরা লেট করে খেয়েছি, আমাদের পেট ভরেই আছে। আর কালকে বললাম না মিশু পড়ে গিয়ে পাটা ছিলে গেছে, আসলে কাটেনি বেশি, কিন্তু পাটা পুরো ছিলে গেছে। এই পায়ে ব্যথা পেয়েছে, এপার তো কেটে গেছে, আর এই পায়েতে কাটেনি কিন্তু ব্যথা লেগেছে। না বাবা, কি হয়েছে বাবা এখানে? ব্যথা। কালকে কৃষিরা যখন এসেছিল তখন প্রথম তো মানে খুবই কাঁদছিল, মানে ঘুম থেকে উঠেছে ওই শোয়ারটার সময়, কৃষিরা আসার 5-7 মিনিট আগে উঠেছে। উঠে এত জোর ব্যথা করছে, ব্যথা করে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। আসলে ছিলে গেছে তো ওই জন্য আরও বেশি ব্যথাটা করছে। আমার দুটো পায়েই লেগেছে। আর কালকে আমি দেখেছি ওকে যখনই আমি হাফ প্যান্ট পরাই তখনই ও পরে, আর গিয়ে পরে এরকম ছিলে যায় পাটা। দিয়ে এবার বাবাকে ধরে 5-10 মিনিট ধরে কেঁদেছে। তারপরে কৃষি বাসার সাথে সাথে কৃষিবের সাথে ওই ঝোঁকে কান্না থামিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো খুব খেলেছে, আধা ঘন্টা 1 ঘন্টা মতো খেলেছে। তারপরে আবার ওর ব্যথা শুরু হয়ে গেছে, আর খেলতে পারেনি বেচারা। বসে গিয়ে বাবার কাছে গিয়ে কাঁদতে শুরু করেছে, যে ব্যথা করে, মানে যতটুকু সম্ভব ছিল খেলা করেছে। তারপরে আর না পেরে বসে পড়েছে। বলছে দুপুরের পর থেকে নাকি সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আমাদের যে এই তারটা লুজ হয়ে গেছে কোনো কারণে, হয়তো আমার মাথা টাথা লেগে হবে হয়তো। বলছে কি ব্যাপার, বাড়িতে সিসি ক্যামেরা বন্ধ করে দিয়েছ? বন্ধ করিনি, লুজ হয়ে গেছে। আমাদেরকে অবজার্ভ করবে না, ওই জন্য অসুবিধা হচ্ছে। দুপুর পর্যন্ত দেখতে পেরেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, তাই না বাবা বলো? বাবা বাইরে আছে কিন্তু বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখছে। মুড়ি নিয়ে আসলো, মুড়ি শেষ হয়ে গেছিলো, কালকেও মুড়ি পাইনি দোকানে, আমাদের এই সামনের দোকানে। তারপরে মিটিং ছিল, বললো মিটিংয়ে 2টো প্যাকেট দিয়েছে। খালি তো মিষ্টি থাকবে এর ভেতরে, আর তো কোনো কিছু না। দেখছো এটা খালি পড়ে যাচ্ছে, আনতে 2বার পড়লো, 3বার পড়লো এটা নিয়ে। ভেতরে মিষ্টি হবে হয়তো। এটা মিষ্টি নিয়ে এসছে। আমার ওষুধটা কই? ক্যালপলটা কই? এই ক্যালপলটা নিয়ে আসো বাবার কাছ থেকে। ওষুধটা দাও, ওষুধ আনতে বলেছিলাম, ওষুধ শেষ হয়ে গেছে। এটা খাবো, তারপরে কোনো কাজ করব। ডিমও আনলো, ডিমটা ওই দাদাটা দিয়ে গেল, ওর হাত ভর্তি ছিল। এত চিৎকার কেন করে মিশু বাবা আসতে গেলে? হ্যাঁ, এত খুশি সব ভেঙে ফেলেছে, ব্যাটারি ভেঙে ফেলেছে, জানি না, ব্যাটারি ভেঙে ফেলেছে তোমার ছেলে। আজকে মাথা খারাপ হয়ে গেছে। 4টে ডিম সেদ্ধ, না 4টে বলছি, দেখছো মাথা খারাপ হয়ে গেছে। ওরা তো মাছ ভাত খাবে, আমি 2টো ডিম সেদ্ধ চাপাবো আমার জন্য। আর দেখি এটাতে কি আছে। অফ হয়ে গেছে না আমাদের ব্রডব্যান্ডের কানেকশানটাতে, কি হয়েছে কে জানে। আমার ভিডিও আপলোড করতে পারবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে দেখো কীভাবে দেখাবো, এইভাবে দেখায়। আজকে ওই নাইট ক্রিমটা যেটা কিনেছিলাম, সিরামটা টোনারটা আগে থেকে ইউজ করছিলাম, 2 দিন হয়ে গেল ইউজ করা, খুবই ভালো। আর নাইট ক্রিমটা যেটা নিয়েছি সেটা কে বিউটির, সেটা .&K-এর, সেটা হচ্ছে আজকে থেকে ইউজ করছি। খুবই সুন্দর, মানে প্রথম ইউজেই বললাম, জানি না কেমন হবে, স্মেলটা খুব সুন্দর লাগলো। এটা হচ্ছে নাইট ক্রিম না,
শীতের দিনে একটু স্কিন কেয়ার না করলে হয় না, তাই না? স্কিনটা ড্রাই হয়ে যায়। আমার কম্বিনেশন স্কিন, না ড্রাই না অয়েলি। চলো আজকের ভিডিওটা লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি। আমাদের নেটের কি কানেকশন কি হলো না হলো জানি না, দুপুর থেকেই বন্ধ। ও বলছে যে কি ব্যাপার, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, মানে নেট বন্ধ হলে তো ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে চলো, গুড নাইট। 10:30 বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল, 9:30 বেজে গেছে। কারণ আর ওষুধটা খাওয়ার পর একটু ভালো লাগছে, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা করছিল। ও আগেই বলে দিয়েছিলাম বাড়ি আসার আগে যে ওষুধটা নিয়ে আসবে। খেলাম, খেয়ে একটু সুস্থ হলাম, তারপরে ভাত করলাম, দিয়ে গরম গরম ভাত দিয়ে মাছ খেলাম। আজকে ভাতই খেলাম। ঠিক আছে চলো, গুড নাইট। কি গো, চিন্তায় পড়ে গেলে নাকি? না না, মেসেজ এসছে এসছে না? 10টা দিনে এসছে যে কিছু প্রবলেম আছে, যেটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? তাও তো আমাদেরটা ঠিক হলো না কেন? আবার তারপর মেসেজ এসছে যে কালকে রাত 2:06 পর্যন্ত ঠিক হয়ে যাবে। কালকে রাত্রে 2টো পর্যন্ত? না না, আজ সকাল 2টো, আজকে তো 3 তারিখ না, 4 তারিখ 2:06 AM। মানে আজ রাত 2টো পর্যন্ত? আজ রাত 2টো মানে? ও আজ রাত 2টো পর্যন্ত, সেটা কালকে হয়ে যাচ্ছে তাই তো? ঠিক আছে চলো, সেটাও নিশ্চিন্ত। ভিডিওটা আমার আপলোড করতে পারবো, না হলে তো এরকম নর্মাল মোবাইলের নেটে যদি আপলোড করতে চাই তাহলে হয়ে যাবে, 2 দিন লেগে যাবে। বাই, গুড নাইট।